আমরা এই রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপত্তা চাই, রাষ্ট্রের কাছে আমরা নিরাপত্তা চাই। রাষ্ট্রের কাছে সাংবাদিকদের হত্যা করলে, সত্য প্রকাশের মাধ্যমে করা হলে একটা সমাজ আর সভ্য সমাজ থাকে না, অসভ্য সমাজে পরিণত হয়। আমরা সাংবাদিক সমাজ সহ সাংবাদিকদের নিরাপত্তা এই সরকার থেকে আমরা লক্ষ্য করছি যে দিনের পর দিন এই সাংবাদিকদের নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তাদের সুবিধা হয় হচ্ছে যে এই শাসক গোষ্ঠী এই নিরাপত্তার সাথে চালাতে পারে। এই দাবি নিরাপত্তার দাবি কাজ করা এবং আমরা অবিলম্বে এই সাংবাদিক হত্যার শাস্তি আমরা দাবি করছি। ধন্যবাদ। জনগণের স্বাধীনতা চক্র বলেন, প্রত্যেক চক্রই তো আমরা দেখছি যে আমাদের বিপক্ষে যারা অবস্থা দিচ্ছেন, তারা আমাদেরকে হত্যা করছেন, তারা আমাদেরকে নির্যাতন করছেন। তারা নির্যাতন করে যেটা বোঝাতে চাচ্ছেন এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, এদেরকে থামানো গেলে এই রাষ্ট্রকে ইচ্ছা মতো লুটপাট করা যাবে, এই রাষ্ট্রকে ইচ্ছা মতো ধ্বংস করা যাবে। রাষ্ট্রের ধ্বংসের যে চক্রান্ত শুরু হয়েছে দীর্ঘদিন যাবৎ, আজকে না বাংলাদেশ জন্মের পর থেকেই আমাদের নির্যাতনের প্রতিবাদে আজকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আমার সিনিয়র জুনিয়র সংবাদ ভাইরা, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের মনের এক সহকর্মী যে তার কর্ম কাজ করতে গিয়ে সে দুষ্কৃতীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছে। যে সাংবাদিক নিহত হয়েছে তিনি কোটপন্থী কাজ করেন। আমরা দেখবো না যে সাংবাদিক নিহত হয়েছে তার রাজনৈতিক পরিচয় কি। আমরা দেখবো না যে সাংবাদিক নিহত হয়েছে তার বাড়ি ঘোড়া ইলেনা গাজীপুরে। আমরা দেখবো সেই সাংবাদিক নিউজ করার সাথে অন্যায় প্রতিবাদ করার জন্য নিহত হয়েছে কিনা, সেই সাংবাদিক নিউজ করার জন্য নির্যাতিত হয়েছে কিনা, ঘটনা এরকম ঘটে আমরা লড়াইয়ের ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ দৃঢ়ভাবে তার প্রতিবাদ করবো। আমি আপনাদের বলতে চাই, লড়াইয়ের সাংবাদিকতা করতেছে, সাংবাদিকতা করতেছে, ভবিষ্যৎ সাংবাদিকতা করতেছে, আমাদেরকে এই কাজ করতে গেলে যদি কেউ আমাদের দিকে চোখ খুলে তাকান, সেই চোখ আমরা উপরে করবো। যদি কেউ সাংবাদিকের পরে হাত তোলার দুঃসাহস দেখান, সে হাত আমরা ভেঙে দেবো। রাষ্ট্রের কাছে বলতে চাই, আপনারা যদি সাংবাদিকদের নিয়ে চলতে চান, দ্রুত সকল আপনারা বিচার করে